আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের ইংরেজি শিক্ষক। তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসে যেই পিরিয়ডটা পড়েছিলাম, যে বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাব, তো আজকের ক্লাসে আমরা পড়বো হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত। এই যে এই গ্লোবাল ওয়ার্মিং কে যদি আমরা ট্যাকেল করতে চাই, ট্যাকেল করার জন্য আমাদের কি করা উচিত, তো আজকের ক্লাসে আমরা এটা শিখবো। আশা করি সবাই ক্লাসে পার্টিসিপেট করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। তো সবাইকে, তোমাদের সবাইয়ের কাছে আমার অনুরোধ, সবাই বই খাতা খুলে এখানে বসো, বই খাতা খুলে বসো এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা যেখানে পড়ানো হয় সেখানে তোমরা নজর দাও। ওকে, দেখো প্রথম হোয়াট ক্যান উই ডু, এখানে কি ওয়ার্ডস, কিছু মূল শব্দ আছে। লাইফস্টাইল, জীবন আচরণ। লাইফস্টাইল মানে কি? জীবন আচরণ। লাইফস্টাইল, জীবন আচরণ। এয়ার কন্ডিশনিং মানে যে এয়ার কন্ডিশন, আমরা যে এসি ব্যবহার করি ওটাকে বলে এয়ার কন্ডিশনিং। শৈত্যপ্রবাহ নিয়ন্ত্রণ। ডেয়ারি প্রোডাক্টস মানে দুগ্ধজাত পণ্য বা খামারজাত পণ্য, যেমন মিল্ক, এগ, এগুলো হলো ডেয়ারি প্রোডাক্টস। রিচার্জেবল, যেটা নতুন করে চার্জ দেওয়া যায়। রিচার্জেবল মানে যেটা নতুন করে চার্জ দিয়ে ব্যবহার করা যায়। ওকে, ট্যাকেল মানে মোকাবেলা করা। ট্যাকেল মানে কি? মোকাবেলা করা। ওকে, দেখো আচ্ছা, দেখো আমরা পাঠে চলে যাই। It is easy to understand now that the global warming and climate change are caused by humans on earth. It is easy to understand, এটা সহজেই বোধগম্য, বোঝা যায় এখন, that যে the global warming and climate change, এই যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ আর caused, এই যে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা এবং ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন আর caused by humans on earth, এগুলো কাদের দ্বারা সংঘটিত হয়েছে? আমাদের কারণে। হিউম্যানস অন আর্থ, পৃথিবীর মানুষের কারণে হয়েছে। ইফ ইউ মেক, যদি আমরা করি, লিস্ট ইউজ অফ এনার্জি, সবচেয়ে কম এনার্জি মানে কি? শক্তির সবচেয়ে কম ব্যবহার করি, দ্য আর্থ উইল বি লিস্ট পলিউটেড, পৃথিবী ততটাই কম দূষিত হবে। দ্য গোল্ডেন রুল ইজ, সবচেয়ে ভালো যেটা রুল, গোল্ডেন রুল আর সোনালী রুল মানে যেটা মানে সবার অনুসরণ করা হচ্ছে, এটা কি? অ্যাভয়েড মেশিনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মেশিনকে অ্যাভয়েড করো। মেশিন মানে কি? যে কোনো মেশিন জাতীয় এগুলো অ্যাভয়েড করো। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব। ইফ ইউর ফ্যামিলি হ্যাজ আ কার, যদি তোমার পরিবারের একটি কার থাকে, গাড়ি থাকে, ইউজ ইট লেস, এটা কম ব্যবহার করো। অ্যান্ড ওয়াক টু দ্য শপস, এবং দোকানে হেঁটে যাও। ওয়াকিং অ্যান্ড রানিং আর মাচ মোর ফান দেন সিটিং ইন এ কার, এই যে হাঁটা এবং দৌড়ানো এটা খুব বেশি মজা দেন সিটিং ইন এ কার, গাড়িতে বসে থাকার চেয়ে এটা অনেক মজার। ইউ মে ইউজ বাইসাইকেলস টু, তুমি বাইসাইকেলও ব্যবহার করতে পারো। ইউ ক্যান সেভ এনার্জি বাই চেঞ্জিং ইউর লাইফ স্টাইল, তুমি তোমার জীবনের ধরন বদলে, তুমি এনার্জি সেভ করতে পারো, শক্তি সেভ করতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান অফেন, তুমি প্রায় অ্যাভয়েড দ্য এয়ার কন্ডিশনিং ইন সামার, গ্রীষ্মকালে এয়ার কন্ডিশন মানে এসি অ্যাভয়েড করতে পারো। অ্যান্ড ইউজ হ্যান্ড ফ্যানস ইনস্টেড, এবং হাত পাখা এর পরিবর্তে হাত পাখা ব্যবহার করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ, তুমি আরো ব্যবহার করতে পারো, সোলার এনার্জি, সূর্যের যে এনার্জিটা, সৌরশক্তি ব্যবহার করতে পারো। ইট ইজ ফ্রি, এটা ফ্রি, এটা কি? ইট ইজ ফ্রি, এটা ফ্রি। অ্যান্ড মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং খুব আরো বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। ইউ ক্যান ইউজ এনার্জি সেভিং বাল্বস ইন ইউর রুমস, তুমি তোমার রুমে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে পারো, এনার্জি সেভিং যে বাল্ব মানে লাইট, এগুলো ব্যবহার করতে পারো। ইফ ইউ মেক আ গার্ডেন, যদি তুমি একটা বাগান করো, ইউ ক্যান গ্রো মাচ অফ ইউর ওন ফুড, তুমি তোমার নিজের খাবারের বেশিরভাগই উৎপাদন সেখানে করতে পারো। ডু ইউ নো, তুমি কি জানো?
দ্যাট ইফ ইউ ইট ফিউয়ার মিট, যদি তুমি কম মাংস খাও, অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস, এবং ওই যে দুগ্ধজাত বা খামারজাত পণ্য কম খাও, ইউ ক্যান রিডিউস, তুমি কমাতে পারবে গ্রিন হাউস গ্যাস আউটপুট, গ্রিন হাউস গ্যাসের যে আউটপুটটা তুমি কমাতে পারবে, এটা তুমি জানো? ইউ ক্যান অলসো, তুমি আরো সেভ দ্য এনভায়রনমেন্ট, তুমি আরো এনভায়রনমেন্ট পরিবেশটাকে সেভ করতে পারবে বাই রিডিউসিং, কমানোর মাধ্যমে, রিইউজিং, পুনরায় ব্যবহারের মাধ্যমে, রিসাইক্লিং, মানে যে কোনো জিনিসকে পুনঃব্যবহার উপযোগী করার মাধ্যমে, দ্য থিংস ইউ, যে জিনিসটা তুমি ব্যবহার করো। আচ্ছা, রিইউজ মানে কি? রিইউজ মানে পুনরায় ব্যবহার করা, আর রিসাইকেল মানে একটা জিনিস একটা কাজে ব্যবহার হয়েছে, পরবর্তীতে সেই কাজে ব্যবহার না করে অন্য একটা কাজে ব্যবহার করা। যেমন রিইউজ কি? রিইউজ মনে করো কি, তোমার একটা বালতি আছে, মনে করো তোমার একটা প্লাস্টিকের বালতি আছে, ওই প্লাস্টিকের বালতিটা এক জায়গা দিয়ে একটু ভেঙে গেছে, ওকে, তো এক জায়গা দিয়ে ভেঙে গেছে, তুমি এটাকে একটু জোড়া দিয়ে তুমি এটাকে আবার বালতি হিসাবে ব্যবহার করো, যেমন আগে যে পানি নেওয়া, পানি রাখার কাজে ব্যবহার করতে, এখনো পানি রাখার কাজে ব্যবহার করতো, এটা হলো রিইউজ মানে পুনঃব্যবহার। আর রিসাইকেল কি? রিসাইকেল, তোমার বালতিটা খুব বেশি ভেঙে গেছে, তুমি মোটামুটি জোড়া দিয়ে এটার ভিতরে একটু মাটি দিয়ে এটার ভিতরে একটা গাছ লাগিয়ে দিলে, তো এটা হলো একটা রিসাইকেল, মানে বালতিটা আগের যে কাজটা, বালতির এই কাজটা নাই, কিন্তু নতুন একটা কাজ বালতির দ্বারা হচ্ছে, তো এটা হলো, এটাকে বলা হচ্ছে রিসাইকেল। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া, সবচেয়ে মানে ভালো একটা আইডিয়া কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটা বুদ্ধি কি, ইজ যে ইফ ইউ ডোন্ট বাই, যদি তুমি না না কেনো সো মেনি থিংস ইন দ্য ফার্স্ট প্লেস, মানে প্রথমত যদি তুমি খুব বেশি জিনিস না কিনো, ইউ ডোন্ট নিড টু রিইউজ অর রিসাইকেল দ্যাম, তুমি সেগুলোকে রিইউজও করার দরকার নাই, রিসাইকেল করারও দরকার নেই। ইউ ক্যান অলসো, তুমি আরো সেভ এনার্জি, এনার্জি সেভ করতে পারো, শক্তির সেভ করতে পারো, বাই টার্নিং থিংস অফ, যে কোনো কিছু অফ করে দিয়ে, হোয়েন ইউ ডোন্ট ইউজ দ্যাম, যখন তুমি সেগুলো ব্যবহার করো না। পিপল often leave lights, heating, air conditioning, computers, TVs and gas burners on when they do not use them, লোকজন প্রায় কি করে, লাইট, হিটিং, এয়ার কন্ডিশন, কম্পিউটার, এগুলো টিভি, এগুলো কি করে, অন রেখে দেয় যখন তারা ব্যবহার করে না। দেখো তোমাদেরকে সবসময় এই কথাটা বলা হয় যে ক্লাস থেকে যখন বের হবে ক্লাসের ফ্যানটা অফ করে আসবে, ঠিক আছে? কেন বলা হয়? মূলত এই কারণেই বলা হয়। দাস, এভাবে, দে ওয়াস্ট, তারা অপচয় করে, এ লট অফ এনার্জি, অনেক শক্তি অপচয় করে। ওকে, টার্নিং দ্যাম অফ, এগুলোকে বন্ধ করা, সেভস মানি টু, এগুলো আমাদের টাকাও সঞ্চয় করে। সো তাই, ইফ ইউ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড লিভ কমফোর্টেবলি, সো তা এভাবে ইউ ক্যান ট্যাকেল, তুমি এটাকে ট্যাকেল করতে পারো, মানে মোকাবেলা করতে পারো, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করতে পারো, অ্যান্ড লিভ, এবং বাস করতে পারো, কমফোর্টেবলি, খুব আরামদায়ক ভাবে মানুষ বাস করতে পারো। দেয়ার ইজ প্লেন্টি ইউ ক্যান ডু, অনেক কিছুই তুমি করতে পারো, অনেক কিছুই তুমি করতে পারো। হয়তো বা অনেকেই বলে যে এই যে বিশাল বিশাল জিনিস, এগুলো তো বিশ্বের নেতারা করবে, আমরা কি করব? আমাদের অনেক কিছুই আমাদের করার আছে। ইফ উই অল ওয়ার্ক সেন্সিবলি, যদি আমরা সবাই সেন্সিবলি মানে চিন্তা চেতনার সাথে কাজ করি, উই ক্যান সেভ আওয়ার লাভলি প্ল্যানেট, আমরা আমাদের যে সুন্দর যে প্ল্যানেটটা, আমাদের যে সুন্দর যে প্ল্যানেটটা আমরা সেভ করতে পারবো, এটাকে আমরা রক্ষা করতে পারবো। দেখো এখানে একটা ম্যাচিং দেখো, if I have shorter showers I will, I will help save water at home, I will help save water at home, যদি আমি শাওয়ার মানে আমাদের গোসলটাকে একটু কম করি, তাহলে আমরা কি করব, ওয়াটার, পানি, পানি সেভ করতে পারবো। I can help keep cars off the road, by walking to school and shop। দেখো এই যে ম্যাচিংটা, এই ম্যাচিংটা তোমরা সবাই খুব সুন্দরভাবে করবে, এবং এই ম্যাচিংটা করে এই ম্যাচিংটার উত্তরগুলো খাতায় লিখবে, এবং খাতার ছবিগুলো মোবাইল দিয়ে তুলে এগুলো তোমরা ফেসবুকে অথবা তোমাদের আমাদের যে ইমো গ্রুপটা আছে, আমাদের ক্লাস 7 এর ইমো গ্রুপটা আছে, ইমো গ্রুপে তোমরা পোস্ট করে দেবে। ওকে, তো আমি তোমাদের এগুলা দেখে এগুলাকে আবার তোমাদের কাছে আবার ব্যাক করে দেব।
ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা শিখলাম, আজকে ক্লাসে মূলত আমরা ক্লাসে যা শিখলাম, কি শিখলাম, যে আমরা এই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ এগুলোকে মোকাবেলা করার জন্য আমরা নিজেরা কি করতে পারি, আমরা নিজেরা কি করতে পারি। তো এই ক্লাস থেকে আমরা যে কি শিখতে পেলাম, যে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ট্যাকেল করার জন্য তোমার পদক্ষেপগুলো, what can you do to tackle global warming and climate change? Write in at least in 5 সেন্টেন্স, 5 সেন্টেন্স, মাত্র 5টা সেন্টেন্স এই সম্পর্কে লিখে আমাকে দেখাবা। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।